আসসালামু আলাইকুম। আজ ২১শে ফেব্রুয়ারি। আজকের এই মহান দিবসে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ৫২ ভাষা শহীদদের প্রতি। ১৯৪৭ সালে ভারত বিভক্ত হওয়ার পর পাকিস্তান গঠিত হয়, কিন্তু পাকিস্তান শাসক গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে পূর্ব বাংলার মানুষ প্রতিবাদে ফেটে পড়ে। দেশের বিভিন্ন জায়গায় ভাষা আন্দোলনের দাবিতে জোরদার হতে থাকে। ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত ছাত্র জনতা, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক সবাই সক্রিয়ভাবে এই আন্দোলনে যুক্ত হন। এই আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ছিল বাঙালিদের জন্য এক রক্তক্ষয়ী দিন। সেদিন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। সেই মিছিলে পুলিশ নির্মমভাবে গুলি চালায় নিরীহ ছাত্রদের উপর। পুলিশের গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার সহ নাম জানা অজানা অনেকেই। এই আত্মত্যাগের ফলে আন্দোলন আরও বেগবান হয় এবং ১৯৫৬ সালে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি পায়। আজকের এই দিনে বিনম্র শ্রদ্ধা ও স্মরণ করি সেই সকল বীর শহীদদের প্রতি, যারা নিজের জীবন উৎসর্গ করে দিয়ে মাতৃভাষার জন্য তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। তাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা আমাদের ভাষার অধিকার। আমরা আজকের এই দিনে কেবল ভাষা শহীদদের স্মরণ করব না, এবং তাদের আদর্শ হৃদয়ে ধারণ করব। ২১শে ফেব্রুয়ারি আজ শুধু বাংলাদেশে নয়, এটি এখন সারা বিশ্বের ঐতিহ্য। ২১শে ফেব্রুয়ারিতে সারা বিশ্বে ভাষার অধিকার সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। পরিশেষে বলতে চাই, এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের, কারণ এটি বিশ্বের সকল মাতৃভাষার গুরুত্বপূর্ণ মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়। ভাষা আন্দোলন হতে আমরা শিক্ষা পাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে, নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় ধীর প্রতিজ্ঞ হওয়ার। ২১ আমাদের আশার আলো দেখায়, সত্য ও অন্যায়ের পথ দেখায়। সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।